ডালখোলা থানার লোহাপঞ্জি গ্রামে মহিলাদের উপর আক্রমণের ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাষ্ট্রীয় মহিলা আয়োগের সদস্যা অর্চনা মজুমদার। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। সম্প্রতি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার লোহাপঞ্জি গ্রামে একটি বিবাদকে কেন্দ্র করে এক পরিবারের উপরে হামলা হয়েছিল। সেই হামলায় সংখ্যালঘু সম্প্রদায় পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও খতিয়ে দেখতে ডালখোলা এলেন রাষ্ট্রীয় মহিলা আয়োগের এক প্রতিনিধি দল। অর্চনা মজুমদার জানান, তিনি আক্রান্ত পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করেছেন, কথাও বলেছেন। তাদের অভিযোগ, এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ এই পরিবারের উপর হামলা চালায়। এক গর্ভবতী মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে। শিশু থেকে বাড়ির অন্যান্য মহিলা সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনাকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মহিলা আয়োগের সদস্য অর্চনা মজুমদার। আমাদের রাষ্ট্রীয় মহিলা আয়োগে এই ডালখোলা কেসটার একটা ভিডিও আসে এবং ভিডিওটার মধ্যে দেখা যায় যে একজন অন্তঃসত্ত্বা মহিলা বেশ অ্যাডভান্স প্রেগনেন্সি, সেই অবস্থায় তাকে ফেলে মাটিতে মারধর করা হচ্ছে এবং করার পরে প্রচণ্ড সে মা বাবাকে পড়ে গেছে। আরও কয়েকজন মহিলা ছুটে এলো, আপনারা দেখেছেন ভিডিওটা। তাদেরও চুলের মুঠি ধরে ফেলে দেওয়া হলো, মারা হলো, ধরা হলো, বাড়ির দিকে অ্যাগ্রাভেটেড একটা মারাত্মক রকমের আক্রমণ, সংগঠিত আক্রমণ মনে হয়েছিল। এবং সেখানে তারপরে আমরা ফোন নাম্বার এবং জোগাড় করে ফোন করি, আমরা জানতে পারি যে এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষ এই বাড়ির উপরে যে কোনো কারণে বা এই সম্প্রদায় সনাতনীদের উপরে যে কোনো কারণে রেগে তাদের উপরে অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে এবং তাদের মারধর। আমরা রাষ্ট্রীয় মহিলা আয়োগ, আমাদের কাজ হলো মেয়েদের নিরাপত্তা সুরক্ষা দেওয়া এবং তার জন্য যা যা করতে হয় আমরা তাই করি। আর দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে আমি পশ্চিমবাংলার মেয়ে এবং কলকাতায় বড় হওয়া, সুতরাং আমি এই জিনিসগুলো সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে, কোন অঞ্চলে কোথায় কি হয় আমি জানি। আমি তারপরে আমার যিনি চেয়ারপারসন আমাদের আয়োগের, তার কাছে ঘটনাটা বলি। উনি আমাকে বলেন ইমিডিয়েটলি এখানে পরিদর্শন করতে, পরিবার এবং যে গর্ভবতী মহিলার ওই মার খেয়ে বাচ্চা ডেলিভারি হয়েছে তাদের সঙ্গে দেখা করতে। আমি পরিবারের কাছে, আমরা যেরকম আমাদের কর্মসূচি হয় আমরা দেখা করতে আসি। এখানে এসে যেটা দেখলাম যে অমানুষের মতো মেয়েদের জামা কাপড় শাড়ি ছিঁড়ে টেনে ফেলে, হিচড়ে চুল টেনে মাটিতে ফেলে লাথি মেরে, এক শ্রেণীর বেশি না 4 বা 5 জন লোকের নাম আসছে যারা এটা করতে অভ্যস্ত এবং এইভাবে তারা দিনরাত চেক করে। এই ছোট্ট বাচ্চা মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে আছে, 7-8 বছর 10 বছর বয়স হবে, আমি জানি না ওর বয়স কত। তাকে বলা হচ্ছে রাস্তায় বেরোলে তুলে নিয়ে যাওয়া হবে। আরও সব এইগুলো যে চলছে, এই যে অরাজকতা, এর থেকে মেয়েদের মুক্ত করা আমাদের একমাত্র কাজ। আমি পুলিশ প্রশাসনের সম্বন্ধে যে অভিযোগ পেলাম স্থানীয় মানুষের কাছে, যে এখনো পর্যন্ত এইখানে যখন পুলিশ আসছে করতে, এনকোয়ারি করতে, সাথে যারা অভিযুক্ত, যারা মারধর করেছে, তারা এখানে চেয়ার টেনে জোর করে গায়ে জোরে উঠোনে বসে থাকে পুলিশের সাথে। এবং এখনো পর্যন্ত একজন যারা মারধর করেছে, ভাঙচুর করেছে, অত্যাচার করেছে মেয়েদের, তাদের যে সেকশনে মামলা বা এফআইআর হওয়া উচিত, এরা কেউ এফআইআর এর কোনো কপি পাইনি, না অনলাইন আছে, না পুলিশ কিছু দিয়েছে। এদের কোনো অভিযুক্ত অ্যারেস্ট হয়নি, তারা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন, পুলিশ কোথায়? আমরা পুলিশকে এটিআর চাইব।